কোরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমা, কোরআনের মধ্যে আল্লাহ পাক শিফা এবং রহমত নাজিল করেছেন। কোরআনের শিফা আছে, শিফা আরোগ্য আছে। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তারা কম অসুস্থ হয়। এবং আরেকটা কথা বলি, এখন আমাদের দুনিয়ার অনেক চাপ না, মাথায় অনেক প্রেশার নিতে হয় না, পারিবারিক চাপ, অফিসের চাপ, ব্যবসার চাপ নিতে হয় না। যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথার চাপ নেওয়ার ক্ষমতা তত বেশি হয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে রেখেছে এক শ্রেণীর মানুষ, যারা তাকে হত্যা করতে চাচ্ছে, তারাও নাকি মুসলিম। তিনি জানেন যে এখন তারা এসে তাকে হত্যা করবে। শেষ সময় হলে আপনি কি করতেন? কিছু একটা তো করতেন, পালানোর চেষ্টা করতেন, অথবা ওসিয়ত করতেন, বা কিছু একটা করতেন, বা ওদেরকে প্রতিহত করার চেষ্টা করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন খুলে তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে 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 এই এক পারা কি দেড় পারা এই কাছাকাছি এসেছেন, তখন ওরা পিছন থেকে তার দাড়িটা ধরে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, তাকে মানুষ জবাই করে হত্যা করেছে, তাকে মানুষ জবাই করে হত্যা করেছে। তার গলার থেকে এই রক্তের ফিনকি গিয়ে কোরআনের উপর গিয়ে পড়লো। শেষ আমল ছিল তার কোরআন তেলাওয়াত। মানুষ যখন কোরআনের মধ্যে ডুবে যায় তখন এখানেই শান্তি পায়। আর এখন আমরা শান্তি খুঁজছি মিউজিকের মধ্যে, তাই না? পর্নোগ্রাফির মধ্যে, সিরিয়াল দেখতে, ইউটিউবিং করতে, ফেসবুকিং করতে, আড্ডাবাজি করতে, ক্যারাম খেলতে, জুয়া খেলতে, এগুলোতে শান্তি খুঁজে। এগুলো শান্তি দেয় না, এগুলো সাময়িক বিমোহিত করে, সাময়িক সাময়িক একটা মজা দিবে আপনাকে, শান্তি দিবে না। কোরআনে ডুবে যান, আপনি শান্তি পাবেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে বাসায় গিয়ে একটা রিকোয়েস্ট আমার, অনেক কিছুই তো বলতে পারি, একটা খালি কথা বলছি। সূরা ইউসুফ নাম শুনেছেন? সূরা ইউসুফ, সূরা ইউসুফটাকে ভালো করে পড়েন, জাস্ট একটা সূরা পড়ুন, জাস্ট একটা সূরা। সূরা ইউসুফটাকে আজকে বাসায় গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, দেখেন কি ট্র্যাজেডি, কি ঘটনা। একজন নবী, তার এতগুলো সন্তান, একটা সন্তান অত্যন্ত সুন্দর, তার প্রতি হিংসা করা হয়। তার ভাগ্য দেখবেন, তার ভাগ্য ঘুরছে কিভাবে। একবার নবীর বাড়ি থেকে কুয়ার মধ্যে, কুয়া থেকে বাজারে, বাজার থেকে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ থেকে জেলখানায়, জেলখানা থেকে এই যে একদম রাষ্ট্রপ্রধান। কি ভাগ্য ঘুরে ঘুরে আসছে, কি ট্র্যাজেডি। এর বালাগাত, এর ছন্দ, এর উপন্যাসের সাহিত্য আপনি পড়ে দেখেন। আল্লাহ পাক বলেছে আহসানাল কসাস, দুনিয়াতে সবচেয়ে সেরা গল্প হচ্ছে সূরা ইউসুফ। আজকে পড়ে দেখেন, পড়েন, কোরআন আপনার ভিতর ঢুকে যাবে ইনশাআল্লাহ। আমার এই নসিহত যার যার কাছে পৌঁছে যাবে, তারা যদি আমার কথা শুনে কোরআনের ভিতর ডুবে যান, আমার লেকচার সার্থক, আলহামদুলিল্লাহ। এটাই চাচ্ছি, আপনারা কোরআন কেন্দ্রিক সময় দেন। অনেক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে ইত্যাদি ইত্যাদি। যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সবাই কোরআনের হকগুলো আদায় না করব এবং কোরআনের আলোকে জীবন না করছি, ততক্ষণ স্লোগান দিয়ে আইওয়াস শোডাউন করে কোনো লাভ নাই। লাভ আছে? প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে। আমি আমার আলোচনা শেষ করছি, আর কয়েকটা কথা বলে শেষ করছি। সেটা হলো যে এই বিষয়গুলোর পাশাপাশি আমাদেরকে কোরআনের আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। শুধু জানবো কিন্তু আমল করবো না, এমনটা করলে চলবে না। জানি বুঝি আমলও করতে হবে। কোরআনের আদেশ কেমন? আল্লাহর সাথে শিরক করা যাবে না, তাওহীদে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনার নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, রমজান মাসে সওম রাখবেন, সামর্থ্য হলে হজ করবেন, প্রতিবেশীর খোঁজ নেবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, পিতামাতার খেদমত করবেন ইত্যাদি। সত্যবাদিতার পরিচয় দিবেন, সবসময় সত্য কথা বলবেন, ন্যায়ের পথে থাকবেন। এই যে কথাগুলো কোরআনে আছে না, এই কথাগুলো কিন্তু আগেকার ধর্মগ্রন্থের মধ্যেও ছিল না? ছিল। তো এগুলো কিন্তু অসাম্প্রদায়িক কথা, এগুলো সাম্প্রদায়িক কোনো কথা নয়। কারণ প্রত্যেক ধর্মগ্রন্থে এই কথাগুলো ছিল। সত্য কথা বলতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, সব ধর্মগ্রন্থে ছিল। এগুলো কোরআনেও আল্লাহ পাক আবার নাজিল করেছেন। কি জন্যে? যাতে করে আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একই সাথে কোরআনের যত নিষেধ আছে, এই নিষেধগুলো বর্জন করতে হবে। শুধু আমল করব, নিষেধ ছাড়বো না, এমনটা হবে না। এমনটা করলে হবে? নিষেধও বর্জন করতে হবে। আপনি নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, সুদটাও ছেড়ে দেন। আপনি যাকাত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ঘুষ নিয়েন না। আপনি হজ করছেন, উমরা করছেন, মাশাআল্লাহ, আপনি দুর্নীতি করেন না, মাপে কম দিয়েন না, সিন্ডিকেট করেন না, অন্যের সম্পদ আত্মসাৎ করেন না, জনগণের প্রতি জুলুম করেন না। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন, আমিন। আদেশ মানছেন, মানেন, আলহামদুলিল্লাহ। একই সাথে নিষেধগুলোকে বর্জন করেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। অসংখ্য নিষেধ আছে। জেনার ধার কাছে যাওয়া যাবে না, মাদকদ্রব্য খাওয়া যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না, ইয়তীমের মাল ভক্ষণ করা যাবে না, পরকিয়া করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মিথ্যা কথা বলা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না। কত নিষেধ আছে কোরআনে। এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করলে পরে কোরআনের হকগুলো আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। আর সবশেষ কাজ হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।
কোরআন এবং হাদিস, হাদিস আর কোরআন আলাদা কিছু নয়, হাদিস কোরআনের ব্যাখ্যা। কোরআন এবং হাদিসের এই দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে পাহাড়ি এলাকার মানুষ, হোক সে জনপদের মানুষ, হোক সে চাকমা, হোক সে মারমা, হোক সে রাখাইন, হোক সে আরাকানের, হোক যে কোনো জায়গার মানুষ, যে কোনো গোত্রের যে কোনো শ্রেণীর মানুষ, হোক সে ধনী বা গরিব বা সাদা বা কালো ইত্যাদি, যে কোনো ভাষাভাষী হোক, যে কোনো দেশের হোক, সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যত বেশি দাওয়াত পৌঁছাবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা থাকবে ইনশাআল্লাহ। দিন ইসলাম জিন্দা থাকলে আমরা নিরাপদে থাকবো, ইসলাম জিন্দা না থাকলে আমরা নিরাপদে থাকবো না। ইসলাম যদি পৃথিবীতে না থাকে, এই মুসলিমদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। যদি মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে ইসলামকে টিকিয়ে রাখুন। আর ইসলামকে টিকিয়ে রাখতে হলে কোরআন এবং হাদিসের দাওয়াত নিজে আমল করে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কাজগুলো করার, যা বললাম তার উপর আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন।